তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো তোমরা সকলেই জানো যে নিট 2025 আমাদের অল ইন্ডিয়া কোটার যে রাউন্ড অন কাউন্সিলিং সেটা কিন্তু প্রায় শেষের দিকে। অ্যান্ড রাউন্ড অনের যে কাট অফ, রাউন্ড অনের যে রেজাল্ট সেটা কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। রাউন্ড অনে কেমন কাট অফ গেছে সেটাও কিন্তু আমরা অনেকেই জেনে গেছি। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে আমাদের এইমস কল্যাণী যেটা আছে, এইমস কল্যাণীর রাউন্ড অনে কেমন কাট অফ গেছে এবছর, সেটা নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করব। তার পাশাপাশি এই এইমস কল্যাণীর নিট 2024 রাউন্ড অনে কেমন কাট অফ গিয়েছিল সেটাও আমরা একটু দেখে নেব। অ্যান্ড আগের বছরের তুলনায় এবছরে কাট অফের কেমন কি বিস্তর ডিফারেন্স দেখা যাচ্ছে এইমস কল্যাণীতে, সেটা নিয়েও ডিসকাস হবে। তো তোমরা যারা অনেকেই জানতে চাইছো যে এইমস কল্যাণীর কাট অফ কেমন গেছে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা আশা করি খুবই ইম্পর্টেন্ট তোমাদের সকলের জন্য, যারা আর কি জানতে চাইছো যে এইমস কল্যাণীর কাট অফটা কেমন গেছে বা দেখতে চাইছো। তো চলো শুরু করি আমরা আমাদের আজকের ডিসকাশন। তো তার আগে বলে রাখি যে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করে যাও, পিন কমেন্টে লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকে জয়েন করে যেতে পারো। তো চলো শুরু করি। তো দেখো, নিট 2025 এইমস কল্যাণী রাউন্ড অন কাট অফ, আমাদের নিট 2025-এ এইমস কল্যাণীতে রাউন্ড অনে কেমন কাট অফ যাচ্ছে সেটা আমরা দেখব ক্যাটাগরি ওয়াইজ ডিসকাশন, মানে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কেমন কাট অফ যাচ্ছে চলো আমরা একটু দেখে নিই। তো ফার্স্টেই আসি যে এটা দেখো, এটা হচ্ছে যে এইমস কল্যাণীর আর কি ক্যাম্পাস, ঠিক আছে। তো এইমস কল্যাণীতে যেটা দেখো যে টোটাল এমবিবিএস সিট আছে কিন্তু এখানে 125টা। হোস্টেল অ্যাভেলেবেল আছে কিনা এটাও অনেকের কোশ্চেন থাকে। হ্যাঁ, হোস্টেল কিন্তু এখানে অ্যাভেলেবেল, হোস্টেল পেয়ে যাবে। তারপরে যে পয়েন্টটা আছে দেখো, হাই ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড লো ফিস। এইমস কল্যাণীর ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তো কোনো কথা হবে না। তার পাশাপাশি কিন্তু এইমস কল্যাণীতে কিন্তু এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে একটা কলেজ, এখানে কিন্তু ফিসটা অনেকটাই লো, ঠিক আছে। তো এবারে চলো আমরা দেখে নিই যে এইমস কল্যাণীতে নিট 2024 রাউন্ড অনেক কেমন কাট অফ গেছিলো। তারপরে আমরা এবছর নিট 2025 রাউন্ড অনে এইমস কল্যাণী কেমন কাট অফ যাচ্ছে সেটা আমরা প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ডিসকাস করব। তো ফার্স্টে আমরা 2024-এর কাট অফটা একটু দেখে নেবো। তাহলে কী হবে দেখো, 2024 অ্যান্ড 2025-এর যে র্যাঙ্কের মধ্যে যে ডিফারেন্সটা আমরা দেখতে পাবো সেটা খুব ইজিলি কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তাই দুটো ডাটা যখন আমাদের পাশাপাশি থাকবে তখন কিন্তু আমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে বা তোমাদের বুঝতে সুবিধা হবে। তো তার জন্যই আর কি নিট 2024-এর রাউন্ড অনের কাট অফটাও কিন্তু সামনে রাখা এই জন্যই। তো এর পাশাপাশি আরেকটা কথা বলি, যে তোমাদের বলে রাখি যে দেখো এখন খুবই ব্যস্ততার মধ্যে, এই জন্য তোমাদের সবার কমেন্টের কিন্তু আমি অ্যান্সার দিতে পারছি না। তো তার জন্য একটু প্রবলেম হচ্ছে, যেহেতু মানে অনেকটা ডকুমেন্ট এক জায়গায় করে, অনেকটা ইনফরমেশান এক জায়গায় করে তোমাদেরকে ভিডিও দিতে হচ্ছে, অনেকগুলো ভিডিও পরপর যাচ্ছে, তার জন্য কিন্তু আমি একটু ব্যস্ততার মধ্যে, তার পাশাপাশি পড়াশুনো আছে। তো যাই হোক, সেজন্য কিন্তু তোমাদের সকলের অ্যান্সার দিতে পারছি না কমেন্টের। তো সরি সেটার জন্য, আমি দুঃখিত। তো এর জন্য আমি যেটা ভেবেছি যে মনডে, ঠিক আছে, আমি একটু এখানে বলে দিই যে মনডে ইভিনিংয়ে কিন্তু আমি লাইভে আসছি, ঠিক আছে। ওখানে কিন্তু কাট অফ নিয়ে ডিসকাস হবে, কোন কলেজে কেমন কাট অফ যেতে পারে, এই সব বিষয় নিয়ে কিন্তু আমরা ডিসকাস করব। তো অবশ্যই তোমরা কিন্তু মনডে ইভিনিংয়ে কিন্তু আমাদের লাইভে জয়েন করবে, তোমাদের যার যা কোশ্চেন আছে ওগুলো কিন্তু ওইখানে সেদিন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কিন্তু এই লাইভ সেশনে কিন্তু জয়েন করে যেও। আর এবার থেকে আমি চেষ্টা করব যে উইকে 2 থেকে 3 দিন করে লাইভে আসার, তাহলে তোমাদের অনেকের যে কমেন্টের অ্যান্সারগুলো দেওয়া হয় না সেটা কিন্তু তোমরা লাইভে এসে আমাকে কোশ্চেন করলে আশা করি তোমাদের অ্যান্সার আমি দিয়ে দিতে পারবো। তো চলো আমরা আমাদের মূল ডিসকাশনে ঢুকে যাই। তো যেটা বলছিলাম যে নিট 2024 রাউন্ড অন কাট অফ এইমস কল্যাণীর কেমন কাট অফ গেছিলো আমরা একটু দেখি। ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কাট অফ গেছিলো 2149 র্যাঙ্ক। কাট অফ স্কোরটা যদি দেখি 695। যদি আমরা ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে দেখি সেখানে কাট অফ র্যাঙ্ক গেছিলো 3245 আর কাট অফ স্কোর গেছিলো 690। যদি আমরা ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে দেখি সেখানে কিন্তু 2024 রাউন্ড অন এইমস কল্যাণীর কাট অফ র্যাঙ্ক গেছিলো 4033 ইডব্লিউএস ক্যাটাগরি, অ্যান্ড কাট অফ স্কোর গেছিলো 689 অর্থাৎ 689। যদি আমরা এসসি ক্যাটাগরি ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু এসসি ক্যাটাগরি কাট অফ র্যাঙ্ক গেছিলো 20,519 অ্যান্ড কাট অফ স্কোর যেটা ছিল 658। এরপরে যদি আমরা এসটি ক্যাটাগরি ক্ষেত্রে দেখি তো এইমস কল্যাণী নিট 2024 রাউন্ড অনে কিন্তু এসটি ক্যাটাগরির কাট অফ র্যাঙ্ক গেছিলো 53,893 অ্যান্ড কাট অফ স্কোর যেটা ছিল 628 অর্থাৎ 621। তো এটাই হচ্ছে যে আমাদের নিট 2024 রাউন্ড অন এইমস কল্যাণীর কাট অফ।
তো এবছর নিট 2025 রাউন্ড অনে এমস কল্যাণীতে কেমন কাট অফ গেছে চলো আমরা একটু সেটা তোমাদের সামনে তুলে ধরি। তো দেখো এমস কল্যাণী নিট 2025 রাউন্ড অন কাট অফ। তো যদি আমরা ফার্স্টে দেখি ইউআর ক্যাটাগরি, তো ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্কে গেছে এবছর 2276 অ্যান্ড কাট অফ মার্কস যেটা 589। ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কাট অফ র্যাঙ্ক গেছে অল ইন্ডিয়া র্যাঙ্ক 3406 অ্যান্ড কাট অফ স্কোর যেটা সেটা 580 অন। যদি আমরা ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে দেখি তাহলে ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক আছে 4292 অ্যান্ড স্কোরটা হচ্ছে 575। যদি আমরা এসসি ক্যাটাগরি ক্ষেত্রে দেখি তাহলে এসসি ক্যাটাগরি ক্ষেত্রে নিট 2025 রাউন্ড অন এমস কল্যাণী কাট অফ র্যাঙ্ক আছে 17433 অ্যান্ড কাট অফ স্কোর আছে 540। যদি আমরা সেটা এসটি ক্যাটাগরি ক্ষেত্রে দেখি তাহলে এসটি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক আছে 48,654 অ্যান্ড কাট অফ স্কোর গেছে 503 অর্থাৎ 503। তো এটাই হচ্ছে যে নিট 2025 রাউন্ড অন এমস কল্যাণীর কাট অফ। প্রত্যেকটা ক্যাটাগরিতে কেমন কাট অফ গেছে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের কাছে কাট অফের ব্যাপারটা ক্লিয়ার। ঠিক আছে, তো তোমরা এবার একটা জিনিস তোমাদের আমি এখানে বলি, তোমরা দেখো যে এখানে দেখো নিট 2024 এসসি ক্যাটাগরি অ্যান্ড এসটি ক্যাটাগরি কাট অফ র্যাঙ্কটা দেখো কত গেছিলো 20,519, 53,893। এবছর দেখো এমস কল্যাণীর নিট 2025-এ এসসি ক্যাটাগরি ফার্স্ট রাউন্ডে কাট অফ র্যাঙ্ক দেখো 17,433, 48,654। তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ইজিলি নিট 2024-এর থেকে নিট 2025 এসসি অ্যান্ড এসটি ক্যাটাগরির কাট অফটা কিন্তু এবছর হাই গেছে এমস কল্যাণীতে। যদি 2024-এর পার্সপেক্টিভতে আমরা দেখি তাহলে 2025 কিন্তু এমস কল্যাণীর এসসি অ্যান্ড এসটি ক্যাটাগরি কাট অফটা হাই গেছে আগের বছরের তুলনায়। ঠিক আছে, তো এটাই একমাত্র ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি, তাছাড়া বাদবাকিগুলো ঠিকই আছে। তো এটাই হচ্ছে যে নিট 2025 রাউন্ড ওয়ানে কাট অফ। এরপর রাউন্ড 2 রাউন্ড 3 যেটা কাট অফ আসবে আমরা তোমাদেরকে তুলে ধরবো সেটা। তো তার পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো রাউন্ড অনের রেজাল্ট খুব শীঘ্রই আসে। তো তখনও আমরা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল যতগুলো মেডিকেল কলেজ আছে কোন মেডিকেল কলেজে রাউন্ড অনে কেমন কাট অফ যাচ্ছে সবটা আমরা কিন্তু ডিটেলসে তুলে ধরবো। তাই তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, তাহলে কিন্তু এই সমস্ত আপডেটগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। তোমাদেরকে কিন্তু কোনো প্যানিক করার জায়গাই নেই। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। তো আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অ্যান্ড আমাদের চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।